ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আলুর চিপস। দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন যাবো, খুব সহজে বাইরে দেখাবো। দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুটাকে আমি ছিলে নেব। এটা চন্দ্রমুখী আলু, এমনি আলু দিয়েও করতে পারেন, চন্দ্রমুখী আলু দিয়েও করতে পারেন। আর এই চিপস আমরা কিনে খাই, ছোটোরাও খায়, বড়োরাও কিনে কিনে খায়, খেতে বেশ ভালো লাগে। আর অল্প একটুকুনি থাকে প্যাকেটে, 10 টাকা প্যাকেটে একদম অল্প, 20 টাকার প্যাকেটে একটু থাকে। খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারে। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবে, খুবই সহজ। আর অনেকটাই হয়ে যাবে, দুটো আলু দিয়ে অনেকটাই চিপস হয়, বেশি করেও বানাতে পারে। ছিলে নিয়েছি দুটো আলু। এটা দিয়ে কাটবো। আমি এইটা দিয়ে কাটছি। এটা ধরা যাবে না, তার জন্য কাটছি না। এটাকেও কেটে নেবো। কাটা হয়ে গেল। গামলাতে তুলে নেব। প্রথমে জল দিয়ে ধুয়ে ফেলবো। আর এইখানে হাফ বাটি জল আছে। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচে নুন, এখানে গরমের জন্য পাকা চাইলেছি, তার জন্য পাকার সাউন্ডটা বেশি হচ্ছে। নুনটা দিয়ে দিলাম। এখানে 1 চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো। জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। নুন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশাতে হবে। নুনটা যাতে গুলে যায়, একটু চামচা দিয়ে এইভাবে ঘোরালেই নুনটা গলে যাবে। নুনটা গলে গেছে। আলুগুনিকে এর মধ্যে দিয়ে দেবো। সবটাই ধরে যাবে, সবটাই দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নেব। এই জলে ভিজিয়ে এটা 2 মিনিট রাখবো, খুব বেশি রাখবো না, 2 মিনিট এরকম রেখে দেবো। এখানে হয়ে গেছে 2 মিনিট। তুলে নেবো। জলটা একটু ঝরিয়ে তুলে এর মধ্যে রাখবো, যাতে যে এক্সট্রা জল আছে সেটা ঝরে যাবে। নুন জলে দিতে একটু নরম হয়েছে,
খুব বেশি রাখিনি, 2 মিনিট রেখেছি। আর কোনো নুন দিতেও লাগবে না, কিছু দিতে লাগবে না। আর এটা 2-3 সপ্তাহ রেখে খেতে পারে, একদম মুচমুচি থাকবে, যেরকম প্যাকেটের চিপস হয় সেরকমই হবে। সবটা তুলে নিলাম, জলটা এক্সট্রা থাকে ঝরে যাবে। আর এখানে তেলটা আমি বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়েছি, এবার ছাড়বো, একটা একটা করে দিয়ে দেবো। চিপস আমরা শুধু মুখে খাই, আবার চা কফি দিয়েও খাই, খেতে বেশ ভালো লাগে। বাচ্চাদের তো খুবই ফেভারিট আলু চিপস, এটা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরও দিতে পারে। ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি কিছুটা দিয়েছি, কত সুন্দর ভাজা হচ্ছে। সব উল্টে পাল্টে একবার করে এরকম ফ্রাই করে নেবো, এখনো হবে। এবারে এটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এর মধ্যে রাখবো, তেলটা ঝরে যায়। তেলটা একটু ঝরিয়ে নেবো, কত সুন্দর চিপসটা হয়েছে। আবারও কিছুটা দিয়ে দেবো, আরও কিছুটা দিয়ে ভেজে নেবো। আর একবার হবে, পুরাই নালে দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। পুরাই দিয়ে দিলাম। একটু জল ছিল বলে ছিটকাচ্ছিল, এবার ছিটকানোটা বন্ধ হয়ে গেছে। এবারে আবার ওইভাবে ফ্রাই করে নেবো ভালো করে। পুরাই দিয়ে দিয়েছি। 2টো আলু দিয়ে কতটা চিপস হচ্ছে, খুবই সহজ, একদম বাড়িতেও বানিয়ে নিতে পারবে এভাবে চিপস। এটাও হয়ে এসছে, আর একটু হবে, আর একটু কালার আসবে। এগুলিও হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। কত সুন্দর হয়েছে। সবটা আমার হয়ে গেল। কত মুচমুচে হয়েছে।
সবগুলি হয়ে গেল। ভালো একটা একদম রেডি হয়ে গেল ভাজা। অল্প করে সামান্য হাফ চামচেরও কম এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। এটা ঝাল হবে না, কালার হবে। কালারটা ভালো হওয়ার জন্য দিচ্ছি, নাও দিতে পারেন। আর এখানে পেঁয়াজ পাউডার নিয়েছি, পেঁয়াজের পাউডারটা দিচ্ছি 1 চামচে। টেস্টটা খুব সুন্দর হয়। 1 চামচে দিয়ে দিলাম পুরো ভরে। একটু ভালো করে একটু ঝাঁকিয়ে নেবো। যাতে প্রত্যেক চিপসে যেন গায়ে লাগে। কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছেন। একদম রেডি হয়ে গেল। কতটা মুচমুচে হয়েছে, একদম গুড়িয়ে যাচ্ছে, একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে। তুলে নিচ্ছি। তো অনেকটা চিপস অন্য জায়গায় আরেকটা নিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। এই কৌটোয় ভরে রেখে দিতে পারবে, এরকম কৌটোতে রেখে দিতে পারবো। কৌটোতেও কিছুটা নিয়ে নিলাম। চিপসগুলি কত সুন্দর হয়েছে, কত সুন্দর চিপসটা হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।